আবহাওয়ায় নতুন পরিবর্তন। অবশেষে ফের নতুন নিম্নচাপ বাংলার ওপরে শক্তি বিস্তার করতে চলেছে, যার কারণে এবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় দক্ষিণবঙ্গের সর্বত্রই রয়েছে। আপনাদেরকে দেখাবো সরাসরি যে নতুন যে নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণাবর্ত বাংলার কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি দেবে এবারে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। তো চলুন ভিডিওটিকে শুরু করি। আমরা দেখতে পাচ্ছি সোমবার 12 তারিখে একটি নিম্নচাপ বাংলার উপরে প্রবেশ করছে, যার কারণে কলকাতা এবং তার আশেপাশে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি বজবজ সাইডটা এবং শ্যামপুর দিকটাতে আমরা 18 এবং 19 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। মানে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই জায়গাগুলিতে রয়েছে। সেম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর অর্থাৎ হুগলি, চন্দননগর, হাওড়া, খড়দা, এদিকে বর্ধমান, গোসকারা, বোলপুর, কাটোয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, রামপুরহাট, বীরভূম হয়ে এদিকে কিছুটা আমরা পুরুলিয়া, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, আসানসোলের দিকে চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টি। আর শুধু এটি নয়, এর পরে কিন্তু ঘূর্ণাবর্ত আরো শক্তি বাড়াবে। দেখুন, শক্তি বাড়ানোর ফলে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি, মানে দেখুন 14 তারিখেও যখন আমরা আসি তাতেও কিন্তু প্রচন্ড বৃষ্টি রয়েছে। তো এইটা আমরা আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা চলে আসবো আজকের আবহাওয়ার আপডেটে। তারপরে আমরা 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এমন করতে করতে লাস্ট 10 দিন অব্দি আপডেট আমরা তুলে দেবো, পরবর্তী 10 দিন অব্দি। তো এই মুহূর্তে যদি আমরা বাংলার আবহাওয়ার আপডেট দেখি, তাহলে কিন্তু তেমন কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গে। শুধু দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়, এদিকে ওড়িশা হয়ে বিহারের দিকটা এবং উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এই দিকটাতে তেমন একটা যে অতি ভারী বা ভারী বৃষ্টি সেটা কিন্তু আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না। যদি আমরা উপগ্রহ চিত্রে যাই, হয়তো মেঘ উঠছে এই মুহূর্তে বৃষ্টির জন্য, কারণ বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে। হ্যাঁ, বৃষ্টি কিন্তু হবে পরে। যেমন বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, আরামবাগ, গোসকারা, কাটোয়া, মন্তেশ্বর, ভাতার, গলসি, খণ্ডঘোষ, দাসঘরা, জয়পুর, তারপর হচ্ছে বিহারের তর, কাকসা, এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি মেঘ ওঠা শুরু হয়েছে, অর্থাৎ বৃষ্টি হবার চান্স কিন্তু এই জায়গাগুলোতে রয়েছে আজ। একই সঙ্গে ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাট, জঙ্গিপুর, তারপর হচ্ছে মুরারাই, নলহাটি, সাগরদিঘি, লালগোলা, দুলিয়ান, এদিকগুলোতেও আমরা ব্যাপক পরিমাণে গভীর ঘন আমরা মেঘ দেখতে পাচ্ছি, যার ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই দিকগুলো আজ রয়েছে। একই সঙ্গে গোসকারা, সোনামুখী, বর্ধমান তো বলেছি, পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে নদিয়া ডিস্ট্রিক্টের ওপর হয়ে লক্ষ্য করা যাচ্ছে। দেখুন এদিকে খড়গপুর, বালিচক, মেদিনীপুর, ঝাড়গ্রাম, তমলুক, শ্যামপুর, বাগনান, বজবজ, কলকাতা, অর্থাৎ কলকাতা এবং তার আশেপাশে কিছু কিছু জায়গাতেও কিন্তু ইতিমধ্যে মেঘ উঠে গেছে, এবং মেদিনীপুরের সাইডটাতেও। অর্থাৎ আর কিছুক্ষণের অপেক্ষা, বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টি হবে আজ দুপুর বিকেল থেকে রাত্রেবেলার মধ্যে, অথবা দুপুর থেকে রাত্রেবেলার মধ্যে। এদিকে মেহেরপুর, বেড়মারা, লালপুর, পুথিয়া, নবাবগঞ্জ, গোমস্তপুর, সিরাজগঞ্জ, তরস, নন্দীগ্রাম, আদমদিঘি, বগুড়া, ময়মনসিংহ এবং জলচাত্র, জামালপুর, ফুলপুর, এই দিকগুলোতেও আমরা বৃষ্টির মেঘ কিন্তু দেখতে পাচ্ছি। মেঘ উঠছে। একই সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু মালদার দিকে, করণদিঘি, কিষানগঞ্জ, কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এদিকগুলোতেও আমরা মেঘ দেখতে পাচ্ছি। অর্থাৎ মেঘ ওঠা শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো এই জায়গাগুলোতে, যে জায়গাগুলোর আমরা নাম বললাম, এই দিকগুলো কিন্তু বৃষ্টি ঘটতে পারে। বাদবাকি মধ্য ভাগেও দেখতে পাচ্ছেন মধ্যপ্রদেশ হয়ে এদিকেও ব্যাপক পরিমাণে মেঘ উঠেছে, এদিকেও বৃষ্টির চান্স রয়েছে। এবার সরাসরি চলে যাবো আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে। তো বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যদি রাত্রেবেলার আপডেট দেখি, দেখুন রাত্রেবেলা এমনিতে তো দুপুর থেকে রাত্রের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং তার আশেপাশে অনেক জায়গাতে, মেঘও করেছে।
হয়তো বৃষ্টি ইতিমধ্যে কিছু জায়গায় আরম্ভ হয়েও গেছে বা কিছু জায়গায় আরম্ভ হবে। তো এদিকে আগামীকাল শনিবার 10 তারিখ যদি আমরা যাই, 10 তারিখেও কিন্তু ভোরবেলা আমরা কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন বজবজ, ডায়মন্ড হারবার, শ্যামপুর, তারপরে যে তেঁতুলবাড়িয়া, বিষ্ণুপুর, মহেশতলা, কলকাতা, বালি, ডানকুনি, পানিহাটি, নিউ টাউন, বারাসাত হয়ে হাবড়া, স্বরূপনগর, ভাদুরিয়া, বনগাঁ, নাগরখাড়া, সিঙ্গুর, মাসাদ, চাকদা, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, বাগুলা, চাপড়া, এদিকগুলোতে কিন্তু ভোরবেলা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উলবেড়িয়া, তমলুক, বাগনান, কল্যাণচক, মহিষাদল, এদিকগুলোতে বৃষ্টি রয়েছে। এগরা, মোহনপুর, দীঘা, কন্টাই, মন্দারমণি, কেজুরি, কাকদ্বীপ, রায়দিঘি, চালকোলা, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এদিকগুলোতে। একই সঙ্গে যশোর, মেহেরপুর, এদিকে রাজশাহী হয়ে কাপাসিয়া, মদন, রংপুর, ময়মনসিং হয়ে এদিকে হরিশ্চন্দ্রপুর, করণদিঘি, কিষানগঞ্জ, মিরাপুর, জায়গায় জায়গায় কিন্তু বন্ধুরা ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। বৃষ্টির শক্তি বেড়েছে। তারপরে আরেকটু আগে গেলে দুপুরবেলা, অর্থাৎ সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু আমরা কলকাতা, ব্যারাকপুর, পানিহাটি, ইছাপুর, খড়দা, পলতা, চন্দননগর অর্থাৎ হাওড়া, হুগলি 2 চব্বিশ পরগনা, হরিণঘাটা, মাগুরা, নদিয়া ডিস্ট্রিক্ট, রানাঘাট, এদিকগুলোতে কিন্তু আমরা বীরনগর ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে লোহাগাড়া, ফরিদপুর, যশোর, ঢাকা, এদিকগুলোতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। চিটাগং, মহেশখালীতে দেখতে পাচ্ছি। তবে 11 তারিখের বৃষ্টিটা খুব যে একটা হ্যাপক তেমন নয়, বৃষ্টি আছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন দুপুরবেলা গিয়েও কিন্তু আমরা অনেক জায়গাতে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, এবং এদিকে দুর্গাপুর, বর্ধমান, চিত্তরঞ্জন, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকটা তো বৃষ্টি দেখতে পাচ্ছি। কিন্তু 11 তারিখে যখন যাচ্ছি, 11 তারিখ ভোর 3টে থেকে কিন্তু প্রচন্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। রায়দিঘি, নামখানা, ফ্রেজারগঞ্জ, তারপর হচ্ছে গঙ্গাসাগর, কাকদ্বীপ, গঙ্গাধরপুর, পাথর প্রতিমা, হলদিবাড়ি, এদিকগুলোতে। একই সঙ্গে হলদিয়া, ভগবানপুর, সাবেং, বেলদা, নয়াগ্রাম, কৈশোরী, দাঁতন, খড়গপুর, উলবেড়িয়া, আমতা, খানাকুল, মাসাদ, জঙ্গলপাড়া, পানিহাটি, ব্যারাকপুর, শ্রীরামপুর, গোলধাপি, চন্দননগর, কলকাতা, খড়দা, নাগরখাড়া, রানাঘাট, শান্তিপুর, বাগুলা, আর বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি থাকবে। যে জায়গাগুলো আগে নাম বললাম ওই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারপর আরেকটু আগে গেলে সকাল 6টার সময় একটু কমলেও, যে আমরা 9টার সময় যাচ্ছি সকালবেলা, বাংলাদেশের বর্ডার লগা অংশ, ওপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন টাকি, ভাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, বনগাঁ, তারপরে যে কাশি আমরা দেখতে পাচ্ছি, কেশবপুর, সাতক্ষীরা, বাঁকাবাজার, কালীগঞ্জ, এদিকগুলোতে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে আরামবাগ, তারপর হচ্ছে বালিচক, খাতড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, হুড়া, এদিকগুলোতেও। এদিকে মেহেরপুর, খুলনা, এদিকগুলোতেও ভারী বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে এই বৃষ্টি এগাবে। দেখুন রংপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি আপাতত 11 তারিখ অব্দি চলবে। কিন্তু দুপুর 1টার সময় গিয়ে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে বৃষ্টি বাড়বে, বীরভূম, বহরমপুর, এদিকে বৃষ্টি বাড়বে। কিন্তু আমরা যখন 12 তারিখে পৌঁছাচ্ছি, অর্থাৎ রোববার 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যবর্তী অংশতে রাত্রেবেলা যখন আমরা পৌঁছাচ্ছি, সে সময় কিন্তু আমরা নদিয়া ডিস্ট্রিক্ট, মন্তেশ্বর, মাঙ্গালকোট, ভাতার, গোসকারা, লাভপুর, আমেদপুর, এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। ব্যাপক পরিমাণে কিন্তু বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে। হুড়া, কেন্দা, মন্তেশ্বর, কাশীপুর, এদিকগুলোতে প্রচন্ড বৃষ্টি রয়েছে। রাজশাহী, কালাই, রংপুর সমেত। এদিকে আমরা দেখতে পাচ্ছি করণদিঘি, ইসলামপুর, কিষানগঞ্জ, মেনাপুর, হরিশ্চন্দ্রপুর। তারপর আরেকটু গেলে আমরা দেখতে পাচ্ছি কি মুর্শিদাবাদের দিকে কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ বাড়বে। মুর্শিদাবাদের আশেপাশে দমকল, সিংড়া, সিরাজগঞ্জ, এদিকগুলোতে বগুড়া, ময়মনসিংহ, গোরঘাট,
রংপুর দিকটাতেও ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখি মেঘালয়েও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে। 12 তারিখে গেলে কিন্তু বন্ধুরা আরো বৃষ্টির পরিমাণ বাড়বে, কারণ শক্তি বাড়াচ্ছে কিন্তু নিম্নচাপ। দেখতে পাচ্ছেন 12 তারিখে গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় উপকূল থেকে শুরু করে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বর্ধমান, কৃষ্ণনগর, নদিয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, রামপুরহাট, ডুমকা, আমরাপাড়া জায়গায় জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, মেহেরপুরের চারিদিকে দিকে কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। চারিদিকে লাল এবং সবুজ, হলুদ কিন্তু আমরা হয়ে গেছে দেখতে পাচ্ছি। একই সঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এগুলোতে বৃষ্টি বাড়বে। তারপর আমরা 13 তারিখ যেতে যেতে 13 তারিখেও কিন্তু বন্ধুরা আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছেন। টানা বৃষ্টি চলবে, অর্থাৎ প্রত্যেকটা দিন বৃষ্টি চলবে। নতুন নিম্নচাপ আসছে, অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, এরপরে নিম্নচাপের পর নিম্নচাপ আসতে থাকবে। এবং যেহেতু বর্ষাকাল পড়েছে, এমন বর্ষা কিন্তু আগে আমরা গত কয়েকবার পাইনি, এখন আমরা যা পাচ্ছি। আর এই বৃষ্টিটা কিন্তু অবশ্যই আমাদের চাষি ভাইদের, আমাদের বাংলার প্রত্যেকটা লোকেদের স্বস্তি দেবে যতটা বৃষ্টি আছে। তারপরে 13 তারিখে মোটামুটি দুপুরবেলা একটু কমলেও রাত্রেবেলা বা বিকেলবেলা কিন্তু আবার বৃষ্টি বাড়বে। বিশেষ করে তো পশ্চিম মেদিনীপুর সাইডটাতে বৃষ্টি বাড়বে। ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, তারপরে যে বিনপুর, রায়পুর, রানীবাঁধ, হাতিরামপুর, বিষ্ণুপুর, রতনপুর, তালডাঙ্গা এদিকগুলোতে আমরা ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। আরেকটু এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন বাংলাদেশ উপকূল এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। 14 তারিখে গেলে কিন্তু 14 তারিখে আরো প্রচন্ড বৃষ্টি, অর্থাৎ বাঁকুড়া, পত্রেশ্বর, সোনামুখী, গলসি, বিষ্ণুপুর, তারপর হচ্ছে জয়পুর, সিমনাপাল, বেয়ালত্তর, রায়পুর, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, হলদিবাড়ি, গঙ্গাসাগর, খুলনা, মাঠবেড়িয়া, লোহাগাড়া, মাদারীপুর এদিকগুলোতে কিন্তু বন্ধুরা আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। আর একটু আগে গেলে বুধবার 14 তারিখে দুপুরবেলা কিন্তু উপকূলে ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা 14 তারিখে রয়েছে। যদি আপনাদেরকে মাপিয়ে দেখায় মিলিমিটার, তাহলে কিন্তু আমরা 25, 26, 30 মিলিমিটার কয়েক ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে কলকাতা, নিউ টাউন, মহেশতলা, বালি, পানিহাটি, শ্রীরামপুর, গোর্ধাপীঠ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, ঘাটাল, খানাকুল, মেদিনীপুর, খড়গপুর, চাকুলিয়া, বিনপুর, ঝাড়গ্রাম এদিকগুলোতে ব্যাপক পরিমাণে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বৃষ্টি বেড়েছে, আগের থেকে অনেকটাই বৃষ্টি পড়েছে বন্ধুরা। তারপরে আরেকটু এগিয়ে গেলে 14 তারিখে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা যখন 15 তারিখ পৌঁছালাম, 15 তারিখে বাংলাদেশে কিন্তু নতুন ঘূর্ণাবর্ত নিম্নচাপ প্রবেশ করছে ঘূর্ণাবর্তের আকার নিয়ে, যার ফলে চিটাগং, মহেশখালী ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কলকাতা তার আশেপাশে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন টানা, অর্থাৎ 14 তারিখে একটি নিম্নচাপ, 15 তারিখ থেকে আরেকটি নতুন নিম্নচাপ, অর্থাৎ আবারও জোড়া নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি, যার ফলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আবারও বাংলার বিভিন্ন জেলায় জেলায় আমরা লক্ষ্য করতে পারছি। 14 তারিখে ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি 24 পরগনা, হাওড়া, হুগলি সমেত বিভিন্ন জায়গায়, দক্ষিণবঙ্গের জায়গায়, সঙ্গে উত্তরবঙ্গ, মালদা থেকে শুরু করে ঢাকা, রাজশাহী, রংপুর, কালাই, সিলেট, ময়মনসিংহ থেকে শুরু করে বিভিন্ন জেলায় জেলায়। 18 তারিখ গেলে আমরা 18 তারিখেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, এবং বিশেষ করে ঘূর্ণাবর্ত চলে যাবে উত্তরবঙ্গের দিকে। তার জন্য উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গ নিয়ে কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন টানা বৃষ্টি হবে। এবার যদি টোটাল আমরা বৃষ্টির পরিমাণ মোড়ে গিয়ে পরবর্তী 10 দিনের বৃষ্টির আপডেট দেখি, যদি কলকাতায় শুধু সামান্য আপনাদেরকে মাপিয়ে দেখায়, মেন সিটি 300 মিলিমিটার বৃষ্টি কলকাতার উপরে। যদি ঢাকা দেখি, বাংলাদেশের 227 মিলিমিটার বৃষ্টি, মানে ব্যাপক পরিমাণে বৃষ্টির। বাদবাকি তো জেলা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, খড়গপুর, বর্ধমান, মুর্শিদাবাদ দিকে দিকে, এদিকে বরিশাল, খুলনা, চিটাগং চারিদিকে দেখতে পাচ্ছেন কোথাও 300, 300, 350 এমন রয়েছে। আর মেঘালয় দিকে তো প্রায় 500 মিলিমিটার ক্রস করে গেছে গিয়ে। আর বাদবাকি উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় 200, 250, 300 মিলিমিটার কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা